আমাদের জন্য সেজন্য মাথা ব্যথা। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। প্রিয় ভাইরা আমার, বলতে চেয়েছিলাম আওলাদ রসুলকে সম্মান করার কারণে জুনায়েদ বাগদাদি গৌসুল আজম হয়েছেন, ওলি হয়েছেন। তার কারণ হলো আমার রসুলের সাথে আওলাদ রসুলের সম্পর্ক আছে। আমার কাগজের মহান মুর্শিদ গৌসুল আজমের সাথে আমার রসুলের সম্পর্কে আছে কিনা বলুন। তার প্রমাণ নিসার উদ্দিন আমাদের নবীন তরিকতপন্থী, যিনি জিনাকে আমার গৌসুল আজম সশরীরে গিয়ে এই তরিকতের দাওয়াত তবলিগ করেছেন। উনি হাংরাছড়ি থেকে আমার গৌসুল আজমের দরবারে এসে আমার গৌসুল আজমের হাত মুবারকের মধ্যে চুমু দিলেন। যাওয়ার সময় দেখলেন আমার রসুলের সাথে মুশাহেদা হচ্ছে। আমার রসুল বললেন, ও হে নিসার উদ্দিন, তুমি যেহেতু আমার আওলাদের হাত মুবারকে চুমু দিয়েছো, আমি নবী তোমার সাথে ওয়াদা করে যাচ্ছি, আমি নবী নবুয়তের হাত মুবারকে তোমাকে হাউজে কসারের পানি পান করাবো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন হাসানকে কোলে নিতেন। জিজ্ঞেস করেন, আব্বাজান আপনি আমাদেরকে এত বেশি কোলে নেন কেন? হযরত আলী বললেন, তোমাদের শরীর মোবারক দিয়ে আমার রসুলের খুশবু বের হয়, সেজন্য আমি কোলে নিই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আওলাদ রসুল যারা, তাদের শরীর মোবারকের সাথে রসুলের রক্তের সাথে সম্পর্ক আছে, তাদের শরীর মোবারক দিয়ে আমার নবীর খুশবু বের হয়। আমার গৌসুল আজম যে আওলাদ রসুল, তার প্রমাণ হলো আমার গৌসুল আজমের হাত মুবারকে চুমু দেওয়ার বদৌলতে আমার নবী বললেন, তুমি যেহেতু আমার আওলাদের হাত মুবারকে চুমু দিয়েছো, আমি নবী নিজ হাত মুবারকে তোমাকে হাউজে কাছের পানি পান করাবো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতে চেয়েছিলাম মুসলিম মিল্লাতের উচিত, বর্তমান জমানার মুসলিম মিল্লাতের একমাত্র অভিভাবক জমানার গৌসুল আজম আওলাদ রসুলের কদমে আশ্রয় নেওয়া না নিলে এই মুসলিম বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। যতক্ষণ পর্যন্ত বর্তমান মুসলিম বিশ্বের নেতৃবৃন্দরা, মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় কর্মকর্তারা যুগের গৌসুল আজম মুসলিম মিল্লাতের অভিভাবকের কদমে এসে আশ্রয় নেবে না, ততক্ষণ পর্যন্ত এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বর্তমান যুগের মুসলিম মিল্লাতের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আমার গৌসুল আজমের কদমে, দেখতে পাবেন ও চিরেই এই বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের খেদমতে আমাদের আরজ, চট্টগ্রামবাসী আজ বড়ই ভাগ্যবান, বাইজিদ বোস্তামির এলাকা আজ বড়ই ভাগ্যবান। আপনারা যুগের গৌসুল আজমকে দেখতে পাবেন, যেই নবীকে দেখিনি সেই নবীর আওলাদকে দেখতে পাবেন। যাদের মুকাদ্দরে আছে এই তরিকতে আসার সৌভাগ্য হবেন। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে মাঠে ময়দানে আমরা অনেক তরিকত দেখি, কারো সমালোচনার পক্ষে আমি নই, কিন্তু বলতে চাই তরিকতের আসল উদ্দেশ্য, আসল মকসদ গরু মহিষ এগুলো নিয়ে যাওয়া নয়। তরিকতের আসল মকসদ হচ্ছে সকরাতের বিছানি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার গৌসুল আজম এই স্থানে ময়দানে দুটা জিনিস প্রতিষ্ঠা করেছেন। একটার নাম কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফ কমপ্লেক্স চট্টগ্রাম, অপরটির নাম আল ফজল মুনিরি গৌসুল আজম জামিয়া সুন্নিয়া মাদ্রাসা। একটার নাম এলমে শরীয়ত আর একটা নাম এলমে তরিকত। প্রশ্ন করতে পারেন দুটা জিনিসের বাগান কেন করেছেন? হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকরাতের বিছানে শয়তানের সাথে 360টি দলিল দিয়ে এলমে শরীয়ত জাহির করেছেন। ওনার পীর মুর্শিদ আল্লামা নজমুদ্দিন কোবরা তাওয়াজ্জু দিয়ে এলমে তরিকত জাহির করেছেন। এলমে শরীয়ত যেখানে শেষ হয় সেখান থেকে এলমে তরিকত শুরু হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেজন্য আমার গৌসুল আজম এলমে শরীয়তের পাশাপাশি এলমে তরিকতের বাগান করে যাচ্ছেন। তার পিছনে কারণ হলো মুসলিম মিল্লাত তরিকত গ্রহণ করার আসল উদ্দেশ্য হলো সকরাতের বিছানে ঈমান নিয়ে যাওয়া। তার কারণ হলো আমি আপনার সকরাত যখন শুরু হবে, ইবলিস শয়তান আসবে আমার ঈমান নিয়ে কারাগারি করার জন্য।
আজরাইল আসবে আমার জান নিয়ে কারাগারি করার জন্য। একদিক দিয়ে আজরাইলের টানাটানি, অন্য দিক দিয়ে ইবলিসের ঈমান নিয়ে টানাটানি। আপনি যদি এমন একজন পীর মুর্শিদের, এমন গৌসুল আজমের হাতে তরিকতের কাজ না করেন, যে গৌসুল আজম আমার আপনার সকরাতের বিছানায় এসে আজরাইলের আযাব থেকে রক্ষা করে, শয়তান থেকে, শয়তানের দুকা থেকে রক্ষা করে আমাকে আপনাকে ইমানদার বানিয়ে যদি কবরে পাঠাতে না পারেন, ওই পীর মুর্শিদের হাতে তরিকত গ্রহণ করার কোনো প্রয়োজন তরিকত গ্রহণ করতে হয়, তরিকত গ্রহণ করতে হবে এমন একজন মনীষীর হাতে, যিনি আমার আপনার সকরাতের বিছানে গিয়ে আজরাইলের আযাব থেকে মুক্তি দিয়ে, শয়তানের খপ্পরে থেকে, শয়তানের দুকা থেকে মুক্তি দিয়ে আমাকে ঈমানে কামেল করে দুনিয়া থেকে বিদায় দিতে পারেন। এই রকম পীর মুর্শিদের কাছে যাওয়ার নাম হচ্ছে তরিকত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজমের প্রমাণ আছে কিনা বলুন? রওজান থানার আন্দারমানিক সৈয়দ আউলিয়ার বাড়ি আমার গৌসুল আজমের প্রবীণ তরিকতপন্থী মরহুম আব্দুল মালেক রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের চট্টগ্রামের মৌলানা আবি হুরায়রা, যে শুধু আবু হুরায়রার হাদিস বয়ান করে, এরকম একজন মৌলানার সাথে মাহফিলে গেলেন। ওই মৌলানার সাথে আমার গৌসুল আজমের পূর্ব বাচ্চে কাশেমনগরে মাহফিল সেরে ওই মৌলানার সাথে যখন আমার গৌসুল আজমের প্রবীণ তরিকতপন্থী মরহুম আব্দুল মালেক চলে আসলেন, ডুমহালি আসা মাত্র আমার গৌসুল আজমের সেই প্রবীণ তরিকতপন্থী মরহুম আব্দুল মালেকের সকরাত শুরু হয়ে গেল। ওনার সাথে থাকা মৌলানাকে বললেন, হুজুর আমার সকরাত শুরু হয়েছে, আপনি পারলে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন। ওই মৌলানা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলেন, কোথায় পানি পেলেন না। পানি না পেয়ে আমার গৌসুল আজমের প্রবীণ তরিকতপন্থী মরহুম আব্দুল মালেকের কাছে এসে বললেন, ভাই আমি তো পানি পাইনি। মরহুম আব্দুল মালেক বললেন, হুজুর আমি পানি খুঁজেছি, পানি তালাশ করেছি আপনার কাছে, মুনিবের কাছে পানি তালাশ করিনি। আপনি পানির জন্য ওদিকে চলে গিয়েছেন, আর আমার মুনিব কাকতিয়া দরবার থেকে পানির গ্লাস নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও হে হুজুর, রাস্তায় পরে সকরাত শুরু হয়েছে, নাই আমার বোন, নাই আমার বাপ, নাই আমার পিতা। ও হে হুজুর সাক্ষী থাকেন, আমার আশেপাশে আমার কেউ নাই। কিন্তু আমি যখন মুনিব চিনেছি, আমি যখন পীর মুর্শিদ চিনেছি, আমি যখন গৌসুল আজম চিনেছি, আমার গৌসুল আজমের কাছে আমি আবেদন জানে নাই। এরপরে আমার গৌসুল আজম পানির গ্লাস নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছে, আমাকে পানি পান করিয়েছে। শুধু তাই নয়, ও হে মৌলানা সাহেব আপনি সাক্ষ্য থাকুন, আমি আমার গৌসুল আজমের মুখে মুখে কলমা শরীফ তেলাওয়াত করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মরহুম আব্দুল মালেক আমার গৌসুল আজমের জবানে কলমা শরীফ পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের কাকতিয়া মাদ্রাসার একজন শিক্ষক আমার গৌসুল আজম থেকে জিজ্ঞেস করেছেন, হুজুর গত রাত নাকি আপনার একজন তরিকতপন্থী ডোমহালিতে ইন্তেকাল করেছে, আপনি নাকি ওনাকে এসে পানি পান করেছেন, কলমা শরীফ পড়েছেন। হুজুর কেমনে আসলেন? আপনি তো দরবারে ছিলেন, এখানে কেন আসলেন? আমার গৌসুল আজম মুস্কে হাসি দিয়ে বললেন, ও হে বাবা এগুলো বুঝার ক্ষমতা তোমার হয়নি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমি কাকতিয়া দরবারেও বসে থাকতে পারি, একই সাথে ডোমহালে গিয়ে আমার গোলামকে কলমা শরীফ পান করিয়ে, পানি পান করিয়ে ইমানদার হিসেবে দুনিয়া থেকে বিদায় দিতে পারি। এটার নাম গৌসিদের ক্ষমতা। এটা বোঝা সবার জন্য সম্ভব? আল্লাহ আমার গৌসুল আজম আওলাদ রসুলকে হায়াতে খিজরিয়ে দান করুক, রুহানি আম্মা জানকে হায়াতে খিজরিয়ে দান করুক। বর্তমান যুগের মুসলিম মিল্লাতের নেতৃবৃন্দকে, মুসলিম মিল্লাতকে আমার গৌসুল আজমের কদমে এসে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আসার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।